যুক্তরাষ্ট্রে বসে পারমাণবিক যুদ্ধের হুমকি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। রোববার ফ্লোরিডার ট্যাম্পায় পাকিস্তানি বংশোদ্ভূতদের এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে ভবিষ্যতে কোনো যুদ্ধে তার দেশ যদি অস্তিত্বের সংকটে পড়ে তাহলে তারা অর্ধেক দুনিয়া সঙ্গে নিয়ে যাবেন। জেনারেল মুনির বলেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ। ভারতের সঙ্গে ভবিষ্যতে যদি যুদ্ধ হয় এবং তা পাকিস্তানের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাহলে আমার দেশ পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনায় নেবে। 2 মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফর করছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির। ওই অনুষ্ঠানে তিনি সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি নিয়ে কথা বলেন। ভারতকে কোনোভাবেই বাঁধ নির্মাণ করতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। জেনারেল মুনির বলেন, আমরা ভারতের বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব এবং যখন তারা বাঁধ বানাবে তখন আমরা 10টি ক্ষেপণাস্ত্র দিয়ে তা ধ্বংস করে দেব। সিন্ধু নদীর পানি ভারতীয়দের পারিবারিক সম্পত্তি নয়, আমাদের ক্ষেপণাস্ত্রের কোনো অভাব নেই। আসিম মুনিরের দাবি, গত এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর নয়াদিল্লির সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখায় পাকিস্তানের 25 কোটি মানুষকে অনাহারের ঝুঁকিতে ফেলতে পারে। তবে পাক সেনাপ্রধানের এমন বক্তব্যকে গভীরভাবে দুঃখজনক আখ্যা দিয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য তৃতীয় একটি বন্ধুত্বপূর্ণ দেশের মাটি থেকে করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। বিবৃতিতে আরও বলা হয়, এটি স্পষ্টভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এমন একটি রাষ্ট্রের পরস্পরের সাথে যুক্ত এবং পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ প্রশ্নবিদ্ধ। নয়াদিল্লি জানিয়েছে, পাকিস্তানের এই পারমাণবিক ব্ল্যাকমেইল তারা কখনোই মেনে নেবে না এবং দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া অব্যাহত থাকবে। চলতি বছরের 22 এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ওই হামলায় 26 জন পর্যটক নিহত হন। ভারত অভিযোগ করে পাকিস্তান সন্ত্রাসী হামলা চালাতে সহায়তা করেছে। এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে বিশ্ব ব্যাংকের সহায়তায় 1960 সালে ভারত পাকিস্তানের মধ্যে হওয়া সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় নয়াদিল্লি। উত্তেজনার এক পর্যায়ে গত 6 মে দিবাগত রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আকস্মিক বিমান হামলা চালায় ভারত, যার নাম দেয়া হয় অপারেশন সিন্দুর। ভারতের দাবি, জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ভারতের হামলার পর অপারেশন বুনিয়ানুম মারসুস নামে পাল্টা হামলা শুরু করে পাকিস্তানি বাহিনী। এতে বেসামাল হয়ে পড়ে ভারত। যুদ্ধবিমানের পাশাপাশি ড্রোন, ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের ফলে সর্বাত্মকভাবে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। টানা কয়েকদিনের সংঘাতের পর 10 মে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত পাকিস্তান। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।